ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সম্মেলন প্রতিহতের ঘোষণা। আগামী 18ই জানুয়ারি অনুষ্ঠিতব্য ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সম্মেলন প্রতিহত করার ঘোষণা দিয়েছেন জেলা বিএনপি একাংশের নেতা কর্মীরা। রোববার দুপুরে বঙ্গবন্ধু স্কয়ারের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্ত ময়দানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের দাবিতে আয়োজিত এক সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়। জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কোচির সভাপতিত্বে এবং সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মমিনুল হক, সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন রিপন, সাবেক স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি মাইনুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, পৌর বিএনপির সভাপতি নজির উদ্দিন আহমেদ এবং যুবদলের সভাপতি শামীম মোল্লা প্রমুখ। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ত্যাগী ও নির্যাতিত নেতা কর্মীদের বাদ দিয়ে প্রহসনের মাধ্যমে সম্মেলন আয়োজনের ষড়যন্ত্র চলছে। তারা অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সহযোগীরা দল ভারী করে ভোটার তালিকা হালনাগাদ না করেই সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে। বক্তারা হুঁশিয়ারি দেন, এ ধরনের সম্মেলন ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে কোনোভাবেই হতে দেওয়া হবে না। বক্তারা দাবি করেন, জেলা বিএনপি সকল স্তরের নেতা কর্মীদের সঙ্গে আলোচনা করে ত্যাগীদের অন্তর্ভুক্ত করে একটি পরিচ্ছন্ন ভোটার তালিকা হালনাগাদ করতে হবে। কেন্দ্র থেকে দ্রুত কোনো সিদ্ধান্ত না এলে আগামী 16ই জানুয়ারি আমরণ অনশনসহ বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। এ বিষয়ে জেলা বিএনপি সদস্য সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ বলেন, 14টি ইউনিটের মধ্যে 8টি ইউনিটের তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে, বাকি 6টি ইউনিটের তালিকাও সম্পন্ন হয়েছে এবং যে কোনো সময় তা প্রকাশ করা হবে। সম্মেলন নির্ধারিত তারিখে 18 জানুয়ারি অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।